নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ থেকে এখনই রেহাই নেই, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। আগামী 28শে অগাস্ট উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি ওয়ার্নিং দিয়েছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব এবং উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হচ্ছে বা হবে। তো চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং দেখা যাচ্ছে, সেখানে আজকাল এবং আগামী 29 তারিখ ওয়ার্নিং রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর সতর্কবার্তা রয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে এই জেলাগুলির জন্য। এদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য যে সতর্কবার্তা দিয়েছে দেখা যাচ্ছে, সেখানে আগামী 29 তারিখ পর্যন্ত আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে। মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের চক্রাঙ্গানি রয়েছে, তার জেরেই আবারও নতুন করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দেখা যাচ্ছে। এবার একবার দেখে নেব সাউথ বেঙ্গল জেলার পেজে, জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, তাতে দেখা যাচ্ছে আগামী 1 তারিখ অবধি, 1 সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন, দ্য এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা তৎসহ মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলিতে একেবারেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কিন্তু আজ 26 তারিখ, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি ওয়ার্নিং ইস্যু করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে, সেই ওয়ার্নিং কোন কোন জেলার পরে এই ওয়ার্নিং রয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল পিকচুরাল ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, সেখানে বিশেষ করে আজ উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, অর্থাৎ কোস্টাল এরিয়া, একেবারে 3 যে কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে, সেই কোস্টাল ডিস্ট্রিক্টের উপরেই আজকে রয়েছে সতর্কবার্তা। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা, অর্থাৎ দক্ষিণবঙ্গের 6টি জেলার উপর এই সতর্কবার্তা ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি রয়েছে। বাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কোন কোন জেলায় আজ সারাদিন বৃষ্টি হবে সেটা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এইবার উত্তরবঙ্গের যে জেলা আজ সতর্কবার্তা রয়েছে, প্রধানত পার্বত্যর 3টি জেলাতে, এক রয়েছে কোচবিহার জেলা, বাকি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই 3টি জেলাতে আজ ইয়েলো ওয়ার্নিংয়ের সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি উত্তর দিনাজপুর জেলাতেও আজ সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ এক ঝলকে যদি দেখি, উত্তরবঙ্গের প্রধানত 3টি পার্বত্য জেলা এবং একটি নিচের জেলা উত্তর দিনাজপুর, এবং দক্ষিণবঙ্গের 6টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। যদি আগামীকাল একবার দেখি, আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং ইস্যু করেছে। আগামীকাল বিশেষ করে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। বাকি রয়েছে দার্জিলিং, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের প্রধানত যে পার্বত্য জেলা 5টি, তার 5টিতেই সতর্কবার্তা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, এই 3টি জেলাতে সতর্কবার্তা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা, সেখানে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে আরও 2টি ডিস্ট্রিক্ট অ্যাড হলো, এক
বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং ঝাড়গ্রাম সঙ্গে হুগলি, এই তিনটি ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে। বাকি আজ যে সতর্কবার্তা রয়েছে ছটি জেলাতে, ছটি জেলার সাথে আগামীকাল তিনটি জেলা অ্যাড হলো, এক ঝাড়গ্রাম, বাঁকুড়া অ্যান্ড হুগলি ডিস্ট্রিক্ট। অর্থাৎ টোটাল 9টি জেলাতে আগামীকাল আবারও হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ডিস্ট্রিক্টে। এবার সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে দুপুরের পর থেকে, সেখানে কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সঙ্গে রয়েছে উলবেড়িয়া, সেখানেও আজ বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে। একেবারেই কোলাঘাট, এদিকে তমলুক, হলদিয়া, সঙ্গে বালিচক, খড়গপুর, এদিকে বেল্লা, সঙ্গে জলেশ্বর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এই যে এরিয়া, এই এরিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি দক্ষিণ 24 পরগনায় সেভাবে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি একটু উপরের দিকে যাই, সেখানে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে কোনো বৃষ্টিপাত নেই। যদি বেলা একেবারে সন্ধ্যের কাছাকাছি লক্ষ্য করি, সেখানে কিন্তু আবারও কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, খড়দহ, এদিকে বারুইপুরে হালকা অংশ, সঙ্গে উলবেড়িয়া, এদিকে বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি একেবারেই রাত্রের দিকে যায়, অর্থাৎ রাত্রি 8টার কাছাকাছি, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে কলকাতা, সঙ্গে হাওড়া, হুগলি, বর্ধমান, কোথাও সেভাবে বৃষ্টিপাত নেই। যদি আগামীকাল বুধবার দেখি একবারে সকালের দিকে যদি লক্ষ্য করি, সেখানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই, আংশিক মেঘলা আকাশ থাকবে। যদি আবারও চলে যায় দুপুরের পর থেকে বৃষ্টিপাত, দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো রয়েছে একেবারে কলকাতা, উলবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, কন্টাই, বালিচক, খড়গপুর, বেল্লা, সঙ্গে উড়িষ্যার কোস্টাল এরিয়াতে বৃষ্টিপাতগুলো রয়েছে, এবং দক্ষিণ 24 পরগনা কোস্টাল এরিয়াতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, সন্ধ্যের কাছাকাছি কিন্তু একই, সেখানে দক্ষিণ 24 পরগনা কিছু অংশ, জয়নগর, সঙ্গে বারুইপুর, গোসাবা, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতগুলো হবে। বাকি বিষ্ণুপুর, কুতুলপুর, আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, চাকুলিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। যদি একবার দেখি আগামী শুক্রবার, অর্থাৎ শুক্রবার যে থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ওয়েবসাইটে যে আপডেট করেছে, তাতে কিন্তু আবারও নিম্নচাপের একটা দুর্যোগ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখি, সেখানে কিন্তু একেবারে কোস্টাল এরিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এই যে এরিয়া, একেবারেই আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আজই অবধি, ধন্যবাদ।